বিজয় দিবস উপলক্ষে মার্কেটগুলো কত সুন্দর রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। শপিং করতে গিয়ে আজকে অনেকটা সময় লেগে গেল। তো কি কি শপিং করলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেলকনিতে পালা আমার কবুতরের বাচ্চাটা আজকে জবাই করে ফেলতে হবে, কারণ অনেক দিন হয়েছে। আর একটাই যেহেতু বাচ্চাতে একটা বাচ্চা রেখে কি করব। আর আমার যেহেতু একটাই খাঁচা, তার জন্য খুব বেশি কবুতরও রাখা যাবে না, যার কারণে কিছুই করার নাই। এমনিতে অনেক খারাপ লাগছিল। আর এইদিকে আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তা পাশের চুলাতে আমি প্রেসার কুকারে ডাল বসিয়েছি সিদ্ধ করার জন্য। আর এখানে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি, তার জন্য মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তা আমি মশলার ভিতরে কিন্তু একটা টমেটো ব্লেন্ড করে দিয়েছিলাম। তার মাঝে এইদিকে আমার কবুতরের বাচ্চাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এইদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি একটু আলু দিয়ে দিলাম। তো মাংসের ভিতরে আলুটা কিন্তু আমার বাসায় প্রায় সবাই পছন্দ করে, এজন্য আমি একটু আলু দিয়েছি। তারপরে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি একটু সময় নিয়ে কষানোর পর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো খুব বেশি পানি দেবো না, কারণ মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা বসিয়ে দিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে বিকালে আমাদের আবার একটু বাইরে যেতে হবে, কিছু জিনিস কেনাকাটার ছিল তার জন্য। আর এইদিকে কবুতরটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো মাংস কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর একটা বাচ্চা যেহেতু ছিল, যার কারণে বাচ্চাটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। কবুতরের বাচ্চা কিন্তু একটা হয়নি, দুইটাই হয়েছিল, কিন্তু একটা বাচ্চা মারা যায়, তারপরে একটাই ছিল। বাচ্চাটার বয়স 1 মাস হয়ে গিয়েছে। আর এখন না সরালে কবুতরগুলো ডিম পাততে পারছে না, তার জন্য বাচ্চাটা সরাই ফেলতে হলো। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে আসছি এখন প্রায় বিকেলে হয়ে গিয়েছে। তো এখন কেনাকাটাগুলো করতে হবে। আর আমরা যেহেতু লিফটে করে আসছি, যার কারণে কিন্তু একদম ওপরেই চলে আসছিলাম, তারপর আবার নিচের দিকে যাচ্ছি। এখন যেহেতু অনেক বেশি শীত পড়ছে, যার কারণে বাবুর জন্য একটা হুডি জ্যাকেট দরকার ছিল, তাই ওইটা খুঁজছিলাম। আর ওইটা খুঁজতে কিন্তু আমাদের অনেকগুলো দোকানে খুঁজতে হয়েছিল। তো বেবি শপে গিয়েছিলাম, তো ওখান থেকেও পছন্দ হয়নি। এই একটা জিনিস খুঁজতে মোটামুটি আমাদের অনেকটাই সময় লাগছে, কারণ পুরো মার্কেটই আমাদের ঘোরা হয়ে গিয়েছিল, কারণ জ্যাকেটটা আমরা মন মতো পাচ্ছিলামই না। তারপর নিউ মার্কেটের অ্যাডলিভ এই দোকান থেকে আমরা আমাদের পছন্দের সোয়েটারটা পেয়েছি। তারপর আবার আলিশের বাবার জন্য দেখছিল। তারপর এখানে দেখতে দেখতে আমরা আবার নিচে চলে আসি ফার্মেসিতে যাওয়ার জন্য। তো ফার্মেসি থেকে আমাদের কিছু জিনিস নিয়ে আসছিল, তার জন্য এখানে চলে আসছি। নিউ মার্কেটের নিচতলায় কিন্তু আজকে অনেক সুন্দরভাবে সাজানো ছিল। তো আজকে সব জায়গায় কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো। আর বিজয় দিবস উপলক্ষে কিন্তু চারিদিকে অনেক সুন্দর লাইটিং করেছে মার্কেটগুলোতে। তারপর ফার্মেসিতে এসে এখানে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনছিল। আর এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, কিন্তু মার্কেটের ভিতরে থাকার কারণে তেমন একটা শীত লাগছে না, অনেক গরমই লাগছিল। তাই আমরা যেহেতু মার্কেটে ছিলাম, এই জন্য বাবুকে তেমন কিছু পরানো হয়নি। একটা হাতা লম্বা গেঞ্জি ছিল, তার সাথে জামা পরানো হয়েছিল। তারপর আমরা আবার চলে আসি আলিশের বাবার জন্য হাতা লম্বা গেঞ্জি দেখতে। তাই এখান থেকে সে দেখছিল। তারপর বেশ কয়েকটা দোকান দেখার পরে তারপর অবশেষে এখান থেকে এই গেঞ্জিটা পছন্দ হয়। তারপর এখান থেকে এটা আমরা নিয়ে নিয়েছি, কিন্তু বিকাশে এখান থেকে পেমেন্ট করা যাচ্ছিল না, নেটওয়ার্ক ইস্যু ছিল, যার কারণে আবার বাইরে থেকে যে পেমেন্ট করে তারপর আবার আসছিল। আর এই টাইমটা আমরা এখানেই বসেছিলাম। তারপর এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।